গুড মর্নিং এভরিওয়ান। আজকের একটি সুন্দর ওয়েদারে আপনাদেরকে অনেক অনেক গুড মর্নিং। তো আপনারা সারাদিন দেখতে থাকুন কি হচ্ছে না হচ্ছে। আজকের ওয়েদারটাও জাস্ট অসাধারণ, বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এদিকে আমি আজকে মাইক্রোওভেনে ডিমের ঝোল, আলু সয়াবিনের তরকারি এসব রান্না করেছি। মাইক্রোওভেনে ফার্স্টবার আমি এগুলো রান্না করলাম, সময়ও কম লাগে, মশলাপাতি তেলটাও কম লাগে, মানে কম তেলে ভালো রান্নাও হয়। বেশ ভালোই হয়েছিল রান্নাটা। বৃষ্টি পড়ছিল বলে অন্য কিছু খাবে না, ও খাবে ওই যে ক্রিম পাউরুটি পাওয়া যায় ব্রেকফাস্টে, ও খাচ্ছিল ক্রিম পাউরুটি। এই যে এই ঘরের অবস্থা, পুরো প্যান্ডেল, আর এই হচ্ছে বাইরে। সব জামা কাপড় শোকানো হচ্ছে আর চারিদিকে প্যান্ডেল বানানো হচ্ছে, আর কি জামা কাপড় মেলা হচ্ছে। আমার মামা বুড়ির হয়ে গেছে স্নান, দেখি মা তাকাও, আজ সকাল সকাল একদম স্নান করিয়ে দিয়েছি। এমনি ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কি হয়েছে? কিছু হয়নি, কিছু হয়নি। না না, আচ্ছা দিয়ে দেবো। ফ্রেন্ডসদের গুড মর্নিং বলেছো বন্ধুদের? নেই আমার কাছে বড়দের ব্যান্ডেল। একটু হাই হ্যালো করো কিছু, তোমাকে দেখছি। হ্যাঁ নাও। ভেজা মাথায় আবার সেই এটা বেঁধে নিল। গুড আফটারনুন এভরিওয়ান। এখন সকাল 12:30 মতো বাজে। আমি এই জাস্ট স্নান পুজো হলো, আমার স্নান পুজো কমপ্লিট। তো মেয়েকে আগে স্নান করিয়ে তারপরে আমি নিজে স্নান করতে গেছিলাম। আর ওয়েদারটা তো আজকে দারুণ, পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কাল রাত্রির থেকেই বৃষ্টি হচ্ছে, সকালবেলাও বৃষ্টি পড়ছিলো, এখন দেখছি আর বৃষ্টিটা পড়ছে না। ওয়েদারটা পুরো খিচুড়ি খাবার করে দিয়েছে। তো যাই হোক, সকালবেলা তো রান্না হয়ে গেছে, তো রাত্রে দেখা যাক যদি খিচুড়ি হয়। আর জামা কাপড় ভর্তি বাড়িতে, মানে সেই প্যান্ডেল হয়ে গেছে জামা কাপড়ে। আর বাড়িতে বাচ্চা থাকলে তো হবেই, কোথায় মেলবো, কী করব, এই হচ্ছে সমস্যা। আর কী করা যাবে, সমস্যার সমাধান তো করতেই হবে। তো চলুন আপনারা দেখতে থাকুন কী হচ্ছে। এই যে এগুলো সেই ম্যাজিক বলগুলো, এখন ওই চিপসের সাথে দেয়, মেয়ে কিনে নিয়ে এসছে। কালকে রাতে জলে ভিজিয়েছিল, আজকে এরকম বেলার দিকে এরকম, সকালবেলা থেকে এরকম হয়ে আছে। কি সুন্দর হয়ে আছে না? এগুলো মাঝখানে খুব বেরিয়েছিল ম্যাজিক বল। ওটা বার করো, কি বলছো বলো। তুমি পৃথিবী ধারণ করেছো? আর কি করেছো? আমি পিনের ধারণ করছি। না না, আর মানুষ দান করে ফেলেছি। আর পেতনি ধারণ করেছো, মানুষ ধারণ করেছো, আর কি করেছো? আর ঘাড় মটকে দিলাম। ঘাড় মটকে দিলে? আর কি করলে? আর কিছু করি। তাহলে এবার শুয়ে পড়ো। করতে না বললে না। তুমি পেতনি? ও, পেতনিরা কেমন করে? তারপর পিন্ডি জোরে জোরে আছে। কেমন করে? জোরে জোরে হেসে থাকো। আর কি ছিল? ডিম আর আর চিকেন আর 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 ডিম সিদ্ধ। ডিম সিদ্ধ তো বললি। যাই হোক, কেমন খেয়েছিস? আর কেমন খেলি মা? আর চিকেন। হ্যাঁ চিকেন। আর কেমন খেলি এগুলো? আর চিকেন পোলাও। কেমন খেলি? কেমন চিকেন পোলাও খেলাম, ফ্রাইড রাইস খেলাম, কটা কিছু খেলাম। কেমন খেলি? কেমন ভালো খেয়েছি, ভালো খেয়েছি, ভালো খেলাম।
মেনুতে ছিল আলু সয়াবিনের তরকারি, ডিমের ঝোল, ডাল আর আলু ভাজা। বাইরে উঠে গেছে রোদ। আমি যখন লাঞ্চ করতে গেলাম তখন দেখছি বাইরে খটখট করছে রোদ, হালকা হালকা মেঘও আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। খিচুড়িটা তো খেতেই হবে, খিচুড়িটার প্ল্যান হয়ে গেছে, খিচুড়ি খাবো না। মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে নিজেই ঘুমিয়ে গেছিলাম। তো মা ডাকলো 3:30টার সময়, লাঞ্চ করতে গেলাম। লাঞ্চ করে সেই লেবু রস করে নিয়ে এসেছি, মেয়েকে খাওয়াবো, যে ঘুমোচ্ছে। তারপর আজকে ভিডিও এডিট কিছু হয়নি। অন্যদিন মেয়েকে ঘুম পাড়িয়ে তারপর ভিডিও এডিটের কাজগুলো করে নিই, কিন্তু আজকে করিনি। মেয়েকে ঘুম পাড়াতে নিজেই ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক, আগে মেয়েকে একটু লেবু রসটা খাইয়ে নিই, তারপর বাকি কাজগুলো করি। আর বাইরে উঠে গেছে রোদ্দুর, হালকা হালকা রোদ উঠেছে, একটু ঠান্ডা ঠান্ডাও আছে, বাট রোদও উঠে গেছে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন এই 7:30টার মতো বাজে। আমি একটু বেরোচ্ছি, বাজারের দিকে যাব। তো একটু লোকনাথ বাবার জন্য কিছু জিনিসপত্র কেনার আছে, ঠাকুরের জিনিস। তো আমি সেগুলো যাই, দেখি টুকটাক কিনে আনি, একটু বাজারও করার আছে। তো আমি বেরোচ্ছি, আপনারাও চলুন আমার সাথে। মেয়ে চলে গেছে বাবার সাথে আগে গাড়ি বার করতে, আমি যাচ্ছি। ম্যাম কোথায় যাচ্ছ? আমি কাকুরে যাবো, কিনতে যাচ্ছি। বাইক করে যাচ্ছ? বাই। আমরা বেহালার পুরনো বাজারে গেছিলাম এই ঠাকুরের টুকটাক জিনিসপত্র কিনতে। দেখছেন কিরকম হচ্ছে? জিনিসগুলো এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে যেন সবই যেন নিয়ে নিই। এখানে আয়। লিচু নিচ্ছিলাম, মেয়ের বায়না লিচু কিনতে হবে, ওই যে লিচু কেনা হচ্ছে। তারপর কিছু বাজারও করতে বলেছিল মা, সেই সব বাজারও বেহালা থেকে একদম করে নিয়েছিলাম। এই জাস্ট বাড়ি ফিরলাম, 9টা মতো বাজে। তো রাত্রে তো আমাদের যে খিচুড়ি পিকনিক, তো মা মেয়েরটা বসিয়ে দিয়েছে, আমি করব গিয়ে। দেখা যাক কতদূর কি হয়, আপনারা দেখতে থাকুন। ও ছোট ভাই এসেছে তো, এটা ছোট্ট ভাই, ওটা ছোট্ট বনু, আর এই যে দিদি ভাই, ওই যে ছোট্ট বনু, এটা বড় ভাই, এটা ছোট ভাই, ছোট্ট ভাই, এটা ছোট্ট ভাই, তাই? হ্যাঁ, খিচুড়ি পিকনিক আমাদের শুরু হয়ে গেছে। এই যে মা করছে খিচুড়ি, আর বাকি এখনো লোকজন আসেনি, আস্তে আস্তে আসছে। ও কটা বলছি কি জীবন এলো কিনা আই আই এই যে সারাদিন ভিডিও করে কথা বলবো বলো না। মানে পিকনিকের খিচুড়ি বসে গেছে, মা করছিল খিচুড়ি, আর ওদিকে দিন করছিল আলুর দম। পাঁপড় আর ডিম ভাজা তো লাস্টে ভাজা হয়েছিল। আর এটা তো ছোট্ট বাচ্চাটা, এটা আমাদের ছোট্ট বাচ্চাটা, এটা ফটো 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 ফটো। ছড়িয়ে দাও, আর দেবে না।
খিচুড়ি, পাঁপড় ভাজা, আলুর দম, ডিমের অমলেট খেতে খেতে মন হচ্ছে, তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আসুন, পেয়ে যাবেন। আমি ডিনার করে এলাম। আমাদের পিকনিক বেশ ভালোই হলো। খিচুড়ি, ডিম ভাজা, পাঁপড় ভাজা, আলুর দম, খিচুড়ি করেছিল মা, আর ডিম ভাজা পাঁপড় ভাজা মা করেছিল, আর রিনি করেছিল আলুর দম। বেশ আমরা ভালোই খেয়েছি। ডিনারটা বেশ অনেক দিন ভালো, পিকনিকটা বেশ ভালোই হলো। যাই হোক, এখন ওই 1টা মতো বাজে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হবে কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। টাটা।